ও ঠিক আছে, থ্যাংক ইউ। লেটস শেয়ার এগেইন নাও। ঠিক আছে, ওকে, এখন সবাই দেখতে পারতেছো ঠিকঠাক মতো? জি স্যার। কথা বলো। এখানে আমাদের এই পোর্শনটা মানে ফাইলের অংশটা খুব একটা লাগবে না, তাই আমাদের রেকর্ডিং এর পার্টটা এখানে রাখলাম। দেখো, প্রথমে আমরা একটা কমান্ড টাইপ করলাম। কমান্ডটা কি লেখা? এক্স ইকুয়ালস টু ওয়ান, তারপরে চিহ্নটার নাম কি বলো? এক্স ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের ভিতরে ওয়ান, তারপর চিহ্নটার নাম কি বলো? বলুন বলুন স্যার। কোলন ইস্টু অপারেটর। স্যার। কি বললাম? কোলন অপারেটর। আল্লাহর ওয়াস্তে এটাকে ইস্টু বলো না, ইস্টু বললে এ দুঃখ পাবে। এই জিনিসটা হচ্ছে আমাদের কোলন অপারেটর। কোলন অপারেটর বলতেছি কারণ এই কোলন অপারেটরটার একটা স্পেসিফিক কাজ আছে আমাদের ম্যাটল্যাবে। এই কোলন অপারেটরটার কাজ কি? কোলন অপারেটরের কাজ হচ্ছে যে দুইটা স্প্যানের মাঝখানে, মানে দুইটা রেঞ্জের মাঝখানে, দুইটা গিভেন ইনপুটের মাঝখানে যে ইনফরমেশন গুলো আছে বা যে স্প্যানটা আছে সেটা শো করে। যেমন এখানে দিচ্ছে হচ্ছে তোমার 1:10। এটা মানে হচ্ছে 1 থেকে 10-এর মাঝখানে আর কত স্প্যান কয়টা আছে, মানে ভিতরে নাম্বার কয়টা আছে বলো? 2 3 4 5 6 7 8 বাকি 9, তাই না? কথা আটটা বলো। আছে। হ্যাঁ, আরো 8টা আছে তো। 2 থেকে 9 পর্যন্ত আছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কোলন অপারেটরের কাজ হচ্ছে যে দুইটা ইনপুট নাম্বারের ভিতরে মানে রেঞ্জের ভিতরে আমাদের কি করে, যে ইয়েগুলা উপাদানগুলো আছে সেগুলাকে আমাদের শো করে। বুঝতে পারছি? আর দেখো এখানে একটা থার্ড ব্র্যাকেট দিছো, দিছো না? কথা বলো। 1:10 এটা কার ভিতরে আছে বলো? একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে। এই থার্ড ব্র্যাকেটটা কি জানো? এই থার্ড ব্র্যাকেটটা হচ্ছে আমাদের এটা যে একটা মেট্রিক। সেট হবে, মানে এক্স ইকুয়ালস টু এক্স এর মানটা কি হবে, একটা সেট আকারে জমা হবে। এই সেট বোঝানোর জন্য ম্যাটল্যাবের মাঝখানে কি করা হয়? থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। বুঝতে পারছি? তার মানে এক্স ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 থেকে 10 পর্যন্ত। এখানে আরো দুইটা জিনিস একটু ঠান্ডা মাথায় বোঝার আছে, তার আগে আসলে একটা এন্টার দেই। দেখো, এন্টার দিলাম, দিলে কি হলো? এক্স ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কারো আপত্তি আছে? কথা বলো। না স্যার। আচ্ছা, এখানে দুইটা জিনিস তোমাদেরকে খুব সুন্দর করে মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে সমান সমান, তাই না? ইকুয়ালস চিহ্ন। ইকুয়ালস চিহ্নর বামে একখান জিনিস আছে, ইকুয়ালস চিহ্নর ডানে একখান জিনিস আছে। ইকুয়ালস চিহ্নর বাম পাশে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। কি বললাম? ভ্যারিয়েবলের নাম। আবার বলতেছি, জি ইকুয়ালস স্যার। চিহ্নর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম অথবা ভ্যারিয়েবল। এবং ইকুয়ালস চিহ্ন যার ডান পাশে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের মান। বোঝা গেছে? ইকুয়ালস এর বাম পাশে ভ্যারিয়েবলের নাম, ইকুয়েশন ডান পাশে হচ্ছে ভ্যারিয়েবলের মান। কারো কোনো আপত্তি আছে? কথা বলো। না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, সেম আর একটা কমান্ডই আমরা একটু এখানে রান করে দেখবো। এই কমান্ডটার মধ্যে আমাদের একটা জিনিস হচ্ছে এডিশনাল। কি এডিশনাল বলো তো? এক্স ইকুয়ালস টু 1:1:10। এখানে প্রথম কমান্ডটার দিকে যদি একবার ফেরত যাই, প্রথম এটা হচ্ছে প্রথম উপাদানটাকে বলা হয় হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। কি বললাম? প্রথম উপাদানটার নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আর পরেরটার নাম হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। ইনিশিয়ালাইজেশন থেকে এন্ডিং পয়েন্ট। ঠিক আছে? তো জি এখানে স্যার। দেখো, এখানে আমাদের কমান্ডের ভিতরে কয়টা আছে? 1:1:10। এখানে ওয়ানটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, এতে তো কারো আপত্তি নাই, তাই না? কথা না বলো। স্যার। আর শেষেরটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট, এতেও তো কারো আপত্তি নাই, আছে? কথা না বলো। স্যার। আচ্ছা, তাহলে ইনিশিয়ালাইজেশন হলো, এন্ডিং পয়েন্ট হলো, মাঝখানেরটা কি? মাঝখানেরটাকে বলা হচ্ছে আমাদের স্টেপ সাইজ। কি বললাম? স্টেপ সাইজ স্টেপ টাইম। অথবা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলাটা একটু আনসেফ, কারণ হচ্ছে কখনো ইনক্রিমেন্ট হতে পারে, কখনো ডিক্রিমেন্টও হতে পারে। সেজন্য আমরা মাঝখানেটাকে মোস্ট অফ দ্য টাইম কি বলবো বা অলওয়েজ বলবো? মাঝখানেটা কি বলো? স্টেপ সাইজ। বুঝতে পারছি? সো জি স্যার। এক্স ইকুয়ালস টু, এটা অবশ্যই এক্স দিলে এখন, আচ্ছা এখানে একটা মজা আছে দেখো। এখানে আমরা কি করলাম? এক্স ইকুয়ালস টু 1 থেকে 10 এখানে সেভ করা ছিল, তাই না? আর একটু মজা হবে, এটাকে আমরা 10-এর বদলে 20 বানাই দিই, তাহলে একটু মজা হবে। তাহলে প্রথমটা কি ছিল? ইনিশিয়ালাইজেশন থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত স্প্যানটা শো করতো, কারণ মাঝখানে একটা কোলন অপারেটর আছে। এখানে আমাদের এক্স ইকুয়ালস টু 1:1:20, এই কথাটার মানে কি? 1 হচ্ছে ইনিশিয়ালাইজেশন, 20 হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট, এবং স্টেপ সাইজ হচ্ছে আমাদের 1। এইটুকু বুঝতে পারছি? কথা বলো। জি স্যার। এখন আরেকটা জিনিস ঠান্ডা মাথায় খেয়াল করো, এখানে আমাদের এক্স এর মান কত দেয় বলো? ওয়ার্ক স্পেস। কি বলছিলাম? ওয়ার্ক স্পেসে কে থাকে? ম্যাটল্যাবের মধ্যে যখন এগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, ভ্যারিয়েবল গুলো আমাদের ওয়ার্ক স্পেসে জমা থাকে, এই তো? তাহলে স্যার। এখানে এখন যেহেতু আমরা একটা এক্স কে রান করছি, তাই আমাদের এক্স এর মান কত দেয়া? 1 থেকে 10 পর্যন্ত। বুঝতে পারছি? কথা বলো। জি স্যার। এখন জি আমরা স্যার। পরের কমান্ডটা রান করি। পরের কমান্ডটা রান করলে কি পেলাম দেখো? 1 থেকে 20 পর্যন্ত পাইলাম, 20 পর্যন্ত পাইলাম, এবং প্রতি ক্ষেত্রে মান 1 করে বাড়লো, তাই না? কথা বলো। জি স্যার। ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের ইয়ের মানটা চেঞ্জ হয়ে গেছে না? এক্স এর মানটা চেঞ্জ হয়ে গেছে না বলো তো? জি স্যার। হ্যাঁ, এইটা খুব সিরিয়াস একটা বিষয়, স্পেশালি যখন তোমরা লং টার্ম ধরে প্রোগ্রামিং করবা। মানে প্রোগ্রামিং এর মধ্যে যখন জটিলতা বাড়বে, তখন একটা জিনিস খেয়াল করবা, যে একই ভ্যারিয়েবলের নাম, মানে সেম ভ্যারিয়েবলের নামে দুইটা কখনো ভ্যারিয়েবল ইউজ করা যাবে না। মানে একই নামে দুইটা ভ্যারিয়েবল কখনো ইউজ করা যাবে না, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উপর থেকে নিচের দিকে নামতে থাকে মোস্ট অফ দ্য টাইম। তার মানে যখন তুমি প্রথমটা এক্স ব্যবহার করছো, এক্স এর মান যখন তুমি চেঞ্জ করছো, তখন আগের মানটা ভ্যানিশ হয়ে যাবে, নতুন মানটা এক্স এর জায়গায় এসে ঢুকবে। বুঝতে পারছো?
যেমন জি আগে স্যার x এর মান ছিল 1 থেকে 10, এখন x এর মান কত হয়েছে বলো? 1 × 20 ডাবল। এখন নাম্বার সিস্টেম সম্পর্কে, যেমন এখানে যদি আমরা নাম্বারগুলো দেখি, দেখো এটাকে ডাবল ক্লিক করার পরে আমাদের এই ভ্যারিয়েবলটার মানটা আমাদের খুলে আসলো এখানে। এখানে দেখতে পাচ্ছি প্রথমে 1 2 3 4 এভাবে পুরো মানটা আমরা পাইছি। বুঝতে পারছি? মানে ভ্যারিয়েবলটা কি, কেমন ধরনের ভ্যারিয়েবল সেটা চেক করার জন্য এখানে ডাবল ক্লিক করলে ভ্যারিয়েবলের মানটা খুলে যাবে। বুঝতে পারছি? কথা বলো। জি স্যার ঠিক আছে, স্যার তারপর দেখো পরের কমান্ডটা আমরা দেখি। এই কমান্ডটা তো আমরা মাত্রই দেখলাম। আচ্ছা, এটা একটু দেখি। এটা কিভাবে তোমরা বলবা, মানে আমি বলবো না, তোমরা বলবা যে এই কমান্ডটা 1:2:10, এটা কিভাবে বলো তো? এটার আউটপুট কেমন আসবে? একের পরে তিন, তিনের পরে পাঁচ হইব স্যার, দুই দুই করে পারবো স্যার। হ্যাঁ, দুই স্টেপ দুই করে সাইজ পারবা। দুই হবে স্যার। মানে এখানে আমরা স্টেপ সাইজ একের বদলে শুধু 2 করে দিছি, তাই না? আচ্ছা ঠিক জি আছে, স্যার। তাহলে আসো আমরা এটা নিয়ে একটু খেলি। একটা এন্টার দিলাম, আসলো দেখো 1 3 5 7 9, কারো কোনো আপত্তি নাই এতে, তাই না? এটা সবাই বুঝছো। এখন এই প্রবলেমটাকে যদি সামান্য একটু মোচড় দিয়ে বলি যে 1 থেকে 798 এর মাঝখানে, আবার বলতেছি, 1 থেকে 798 এর মাঝখানে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমাকে বের করে দেখাও। বুঝতে পারছো? 1 থেকে 798 এর মাঝখানে 7 দ্বারা বিভাজ্য যতগুলো সংখ্যা আছে তা বের করে দেখাও। দিয়ে বললাম এটার মধ্যে 1 নাম্বার পাওয়া যাবে না, বলো তো? কথা বলো। প্রবলেমটা বুঝতে পারছো সবাই? আমি বলছি 1 থেকে জি স্যার। 798 এর মাঝখানে 7 দ্বারা বিভাজ্য যতগুলো সংখ্যা আছে সেটা বের করে দেখাও। ধরো আমরা একটা ভেরিয়েবল মানিলাম টি, টি ইকুয়ালস টু লিখলাম, লিখে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিলাম, কোনো আপত্তি আছে? কথা বলো। না স্যার। এখন আমরা কত কত টাইপ করে বলো। কত বলছে? 1 স্যার থেকে 1 এর মাঝখানে। 1:7:798। আচ্ছা লিখলাম, যাও 1:7 সেভেন 798 হয়েছে? তোমরা কি সবাই সেভেন একমত? এইট এটাই ঠিক? কথা বলো, কথা বলো। সবাই কি একমত? জি নাকি স্যার। জি দ্বিমত পোষণ করতেছে এমন জি কেউ আছো? স্যার, এটা তো 7 পরে পরে যাইব, 7 ঘর পর পর। মানে তাহলে আচ্ছা এই দিক তো সাত দ্বারা ভাগ হইব। আচ্ছা, আপত্তি আমরা, ঘর পরে গেলে তো সাত দ্বারা ভাগ। আচ্ছা ওকে ফাইন, যদি কারো আপত্তি থাকে আমরা আপত্তিটা নিবো। আসো আগে এটা রান করে দেখি আমাদের জিনিসটা হইলো কিনা। আমাদের কথা ছিল 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হইতে হবে, তাই না? এখন প্রথম জি উপাদানটা স্যার। হচ্ছে আমাদের এক, এক কি 7 দ্বারা বিভাজ্য? কথা বলো। স্যার না। 8 কি 7 দ্বারা বিভাজ্য? না স্যার। 15 কি 7 দ্বারা না বিভাজ্য? স্যার। তার মানে আমাদের কথা যেটা বলছিলাম সেটা আমাদের হয় নাই, তাই না? কোথাও একটা ভুল হয়েছে। হয় নিতে হবে না। আসো আমরা ভুলটা ভুলটা খুঁজে বার করি। ভুলটা হচ্ছে প্রথম উপাদানটা আসছে আমাদের 1, তার মানে আমাদের প্রথম উপাদানটাতে সমস্যা আছে। এক্ষেত্রে স্যার আমাদের 1 এর জায়গায় 0 হইব তাইলে। 1 এর জায়গায় 0 হবে। 1 এর জায়গায় 0, জি আচ্ছা স্যার। এক্স্যাক্টলি। যে 7 বলছো তারে 1 নাম্বার আমার পক্ষ থেকে বোনাস, একটু পরে চাই নিবা, মানে পরে যখন ভাইবা নিবো তখন আমার থেকে চাই নিবা। যেই বলছো, কে বলছো? কথা বলো, কথা বলো, কে বললা? তো স্যার এটা না মামু তামান্না বলছে, তামান্না বলছে। তামান্না তাবাসসুম। আচ্ছা যাই হোক, দেখো দেখো কি হয়েছে, প্রথমটা সি 7 ইজ পরটা ট্যালেন্ট। 14 পরটা 21 এভাবে আমাদের হইলো। বুঝতে পারছো? কথা বলো। জি বাই দ্য স্যার। ওয়ে, বাই দ্য ওয়ে, এই ধরনের কথা বা এই ধরনের টুইস্টিং এর প্রতি আমি গুরুত্ব কেন একটু বেশি দিচ্ছি বলো তো? কারণ তোমাদের প্রতিটা কোয়েশ্চেন, মানে আমি চাইবো তোমরা মাথা দিয়ে বুঝো, এবং তোমাদের অ্যাটলিস্ট 50% প্রশ্ন এরকম টুইস্টেড থাকবে, যেটা ঠান্ডা মাথায় পড়ে পড়ে তোমাদের বুঝতে হবে। বুঝছো? একেবারে ঝাঁকানাকা পায়ে ফেলাবা, না বুঝলে ভুল হয়ে যাবে। বুঝতে পারছি? এই জন্য সবাইকে জি স্যার। রিকোয়েস্ট করবো, কেউ কোডিং বা কোডিং এর যে ইয়েগুলা, মানে বেসিক কমান্ড গুলা, এগুলা কেউ গায়রা মুখস্থ করবা না, বোঝার চেষ্টা করবা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? না স্যার, ক্লিয়ার। ওকে ফাইন। এখন আসলে আমরা একটা কাজ করি, উইন্ডোটা অনেক বেশি হয়ে গেছে, আমরা পরিষ্কার করলাম। কেমনে পরিষ্কার করলাম? সিএলসি দ্বারা। সিএলসি কথাটার মানে কি? ক্লিয়ার কমান্ড। ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা এখন আসো আরেকটা কাজ করি, আরেকটা আমরা কমান্ড ব্যবহার করি, সেটা হচ্ছে ক্লিয়ার অল। ক্লিয়ার অল কথাটার মানে কি, বা এটা দিয়ে আমরা কি করি একটু বলো তো? কথা বলো। এই যে এইভাবে বলবো না প্লিজ। ক্লিয়ার সিএলসি মানে ক্লিয়ার কমান্ড, ক্লিয়ার অল মানে হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস যেটা, সেটাকে আমরা ক্লিন করব। ওয়ার্ক স্পেসের মধ্যে কে থাকে আমাদের বলো, একটু আগে বলছি। কথা বলো। স্যার যা ভেরিয়েবল ভ্যারিয়েবল। করছিলাম। তার মানে ক্লিয়ার অল কাকে ক্লিয়ার করে? ক্লিয়ার অল ক্লিয়ার অল দা ভ্যারিয়েবল ইউজড। ঠিক আছে। মানে যে কটা ভ্যারিয়েবল ব্যবহার করছি সেটাকে যখন আমরা পরিষ্কার করতে চাবো তখন আমাদের কোন কমান্ড ব্যবহার করতে হবে? ক্লিয়ার অল। এখানে দেখো আমাদের এই যে ওয়ার্ক স্পেসে যে ভ্যারিয়েবল ছিল সেগুলো ভ্যানিশ হয়ে গেছে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আবার স্যার পাশাপাশি কমান উইন্ডো ক্লিয়ার হইব। না, কমান্ড উইন্ডো ক্লিয়ার হবে না। ক্লিয়ার অল মানে অনলি ভ্যারিয়েবল ক্লিয়ার হবে। যেমন জি ক্লিয়ার অল টাইপ করার পর দেখো ক্লিয়ার অল নিজেই কিন্তু হতভাগা রয়ে গেছে, তাই না? তো জি এটাকে স্যার। ক্লিয়ার করতে কি দিতে হবে? আবার সিএলসি দিতে হবে, মানে ক্লিয়ার কমান্ড। এবার দেখো আমাদের কমান্ড উইন্ডো পরিষ্কার। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এখন ক্লিয়ার দেখো স্যার। আমরা পরের একটা কমান্ড আনলাম। এই কমান্ডটা কি? ওয়াই ইকুয়ালস টু, ওয়াই মানে কি? ওয়াই একটা ভ্যারিয়েবলের নাম। ঠিক আছে। এই ওয়াই এর বদলে তুমি মানে কাওয়া বগা যা মন চায় দিতে পারো,
সাব ব্যাংক কুচ্চা যেমন চায় নাম দিতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে আমাদের শেখার কাম হচ্ছে y ইকুয়ালস টু লিন স্পেস। এই লিন স্পেস কমান্ডটা আমাদেরকে শিখতে হবে। এটা একটা বিল্ড ইন ফাংশন, একটা বিল্ড ইন কমান্ড, যেটা আমাদের ম্যাটল্যাবের জন্য খুব কাজের। লাইফে এই লিন স্পেস আমরা বহু জায়গায় বহুবার ব্যবহার করব। তো এখন লিন স্পেসের মধ্যে লিন স্পেস দিলাম, এবং লিন স্পেসের পরে সিনট্যাক্সটা খেয়াল করো। বাই দ্য ওয়ে, শব্দগুলো একটু মনে রাখো। যেমন আমি বললাম কোনটাকে বলছি বিল্ড ইন ফাংশন, কোনটাকে বলছি কমান্ড। এখন যেমন বললাম কি একটা সিনট্যাক্স। সিনট্যাক্স কথাটা মানে কি? সিনট্যাক্স কথাটা মানে হচ্ছে এক কথায় তরিকা। কি বললাম? এক কথায় তরিকা। And তরিকা বা সিনট্যাক্স আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা ডেভেলপ করে বা ডিজাইন করে দিছে, তার একটা সার্টেন তরিকা আমাদেরকে বলে দিছে যে আমাদেরকে এভাবেই ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? যেমন একটু আগে আমরা কোলন অপারেটর ব্যবহার করলাম। কোলন অপারেটর ব্যবহার করার জন্য প্রথমটা হবে হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, লাস্টেরটা হবে হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। এখন যদি আমি জিজ্ঞেস করি কে এটা এরকম কে, যে প্রথমটা কেন এটা, দ্বিতীয়টা কেন এটা, আমরা উল্টায় কেন দিলাম না, এটা কিছু করার নাই। এটা যারা ডেভেলপার, যারা ম্যাটল্যাবে কোটি কোটি টাকা বেতন পায়, চাকরি করে, তারা এইভাবে ডিজাইন করে দিতে। বুঝতে পারছি? তো জি স্যার। কোনো একটা কমান্ড ঠিকঠাক মতো ব্যবহার করার জন্য যে সহি তরিকাটা, সেটার নাম হচ্ছে আমাদের সিনট্যাক্স। বুঝতে পারছি? তো জি এখানে স্যার। লিন স্পেসের জন্য যে সিনট্যাক্সটা আমাদের ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তিনটা অপারেন্ড দিতে হয়। কি বললাম? ফার্স্ট ব্র্যাকেটের অপারেন্ট। ভিতরে তিনটা ব্র্যাকেটের অপারেন্ড ভিতরে দিতে তিনটে হয়। অপারেটর। এর মধ্যে এখানে একটা যে প্রথম উপাদানটা, সেটাকে বলা হয়েছে ইনিশিয়ালাইজেশন বা স্টার্টিং পয়েন্ট। কি বললাম? ইনিশিয়ালাইজেশন বা স্টার্টিং পয়েন্ট। তারপরের উপাদানটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। কি বললাম? প্রথমটা ইনিশিয়ালাইজেশন, তারপরটা হচ্ছে এন্ডিং। আর পরের যেটা সেটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। কি বললাম? পরেরটা হচ্ছে নাম্বার। আমাদের নাম্বার অফ এলিমেন্টস। সো লিনস্পেস কি করে? একটা সার্টেন ইন্টারভেলের মাঝখানে সার্টেন পরিমাণ এলিমেন্ট আমাদেরকে শো করে। কি বললাম? একটা সার্টেন ইন্টারভেলের মাঝখানে সার্টেন পরিমাণ এলিমেন্ট আমাদেরকে শো করে। একটু আগে যখন আমরা কি পড়ছিলাম বলো, একটু আগে পড়ছিলাম হচ্ছে আমরা কি বলে কোলন অপারেটর। কোলন অপারেটর মধ্যে আমাদেরকে ডিফাইন করে দিতে দিতে হতো কাকে? আমাদেরকে বলে দিতে হতো স্টেপ সাইজ কত হয়। কিন্তু এখানে দেখো আমরা কোনো স্টেপ সাইজ বলি নাই, আমরা কয়টা এলিমেন্ট চাই সেটা বলে দিছি। বুঝতে পারছি? এবং জি স্যার। ম্যাটল্যাবের কাজ হচ্ছে ওই কয়টা এলিমেন্ট ওই স্প্যানের মধ্যে শো করতে স্টেপ সাইজ যতটুকু করতে হয় ম্যাটল্যাব নিজ দায়িত্বটা ঠিক করে নেয়। বুঝতে পারছি? মানে জি আমরা স্যার। শুধু বলে দিই যে এই কয়টা উপাদান দরকার, কিন্তু এখানে স্টেপ সাইজ কি হবে এটা কার দায়িত্ব? ম্যাটল্যাবের নিজের মাথার দায়িত্ব। বুঝতে পারছি? জি স্যার। আমরা কি বলছি? 0,10,5। তার মানে 0 থেকে 10-এর মাঝখানে কয়টা উপাদান আমরা দেখতে চাই বলো? আচ্ছা। স্যার 5টা। আচ্ছা, আসো মারি একটা এন্টার দেখি হয় কিনা। হয়েছে দেখো তো। 1, 2, 3, 4, 5 হয়েছে? কথা জি বলো। স্যার। জি স্যার। তার মানে জি স্যার। 0 থেকে 10-এর মাঝখানে 5টা। প্রথম উপাদানটা 0, কারণ এটা ইনিশিয়ালাইজেশন ছিল। আর পরেরটা হচ্ছে কি, আহ পরেরটা হচ্ছে আমাদের 2.5। আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড। স্যার কথা শোনা যায় না। হ্যাঁ, হ্যালো, আই এম ব্যাক। জি তো স্যার। এবার কোথায় ছিলাম? 0 থেকে 10-এর মাঝখানে। 0 হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, 10 হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। এর মাঝখানে 5টা উপাদান আমরা ঠিকঠাক মতো পাইছি। লিনস্পেস কমান্ডটা বুঝতে পারছি? কথা জি বলো। জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার। আসো আমরা এখন পরের কমান্ডটা একটু দেখি। পরের কমান্ডটা হচ্ছে এই যে, এই হচ্ছে একটা জিনিস যেটা আমি জীবনে ভুল করছিলাম, আমার এখনো মনে আছে। আমি যখন গ্রিনের ছাত্র তখন এই কমান্ডটা আমি ভুল করছিলাম। বুঝতে পারছো? এই কমান্ডটা ভুল করছিলাম বলে আমি 29.5 পাইছিলাম, মনে আছে আমার। আবার স্যার, দেখো। স্যার ওই কলম ভাঙার কাহিনীর মতো হয়ে গেছে স্যার। ওই যে 98 পাইছিল স্যার, 2 মার্ক পায় নাই অঙ্কে স্যার। আচ্ছা, হোয়াট দেখো। একটা স্যার ওই দেখো এখানে কি লিখছে বলো? টি ইকুয়ালস টু 2 × PI × 50। এই জায়গাটা থেকে শেখার কি জিনিস জানো? সেটা হচ্ছে যে পিআই মানে পাই। মানে ম্যাটল্যাব পাই ইয়েটাকে চিনে না, পাই প্রতীকটাকে চিনে না। জি স্যার। ম্যাটল্যাব পাই প্রতীকটাকে চিনে না। ম্যাটল্যাবকে পাই চিনে নিতে হলে কি করতে হয় বলো? পিআই পাই দিতে হয়। ঠিক আছে? এই লাইনটা থেকে এটাই শেখার মতো, এছাড়া আর কিছু শেখার নাই। কারণ টি হচ্ছে ভ্যারিয়েবলের নাম, কারণ এটা সমান সমানের বাম পাশে, ডান পাশে হচ্ছে 2 × PI × 50। পিআই মানে হচ্ছে কি? পিআই মানে হচ্ছে পাই, দ্যাটস অল। আর 2 পাই × 50, এই কথাটা কাকে সিগনিফাই করে বলো তো? আমাদের কি বলবো, ওমেগাকে, তাই না? ওমেগা ইকুয়ালস টু 2 পাই। মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানটা একটু বের করে দেখলাম। যদি এই মানটা আমাদের আল্লাহর রাস্তায় সবার মুখস্থ রাখতে হয়, চাকরির পরীক্ষা তাড়াতাড়ি আনসার করতে, 314.16, তাই না? কথা বলো। জি স্যার। ঠিক আছে, আসো। এখন আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আই হোপ তোমরা জানো, তারপরে লিখে ধরো। লিখলাম সাইন, লিখলাম হচ্ছে 30। সাইন 30 এর মান কত বলো? কথা বলো, রেসপন্স করো প্লিজ। সাইন 30 এর মান কত? স্যার হাফ। হাফ। 1/√2। আচ্ছা, ঠিক আছে, যাও, হাফ দিলাম, হাফ দিলাম, একটা মান কি আসলো বলো? -0.9880। হয়েছে না ভুল হয়েছে বলো? কথা বলো। বলেছে।
ভুল হয়েছে। ভুল হয়েছে মানে অবশ্যই কোথাও একটা ভুল হয়েছে। কোথাও ভুল মানে হচ্ছে ম্যাটল্যাব জি ভুল স্যার, করছে, এটা তো বলা কঠিন, ম্যাটল্যাব তো ভুল করার জানোয়ার না, তাই না? তাহলে জি ভুল স্যার, কোথায় হয়েছে? ভুল হচ্ছে যে ম্যাটল্যাবের ডিফল্ট হচ্ছে ওরা রেডিয়ানে মান নেয়। কি বললাম? ম্যাটল্যাব রেডিয়ানে। যে কোনো একটা অ্যাঙ্গেলকে সে ডিফল্ট কিভাবে নেয়? রেডিয়ানে নেয়। তার মানে আমি যখন এখানে ব্র্যাকেটের ভিতর লিখছি আল্লাহর রাস্তায় 30, এই কথাটা মানে ধরে নিছে সাইন 30 রেডিয়ানের মান, তাই না? কথা বলো। জি স্যার, এখানে তাহলে জি আমাদের স্যার। যেটা করতে হবে, সাইনের পরে একটা ডি ব্যবহার করতে হবে, সাইন ডি। সাইন ডি, ডি স্ট্যান্ডস ফর ডিগ্রি। তার মানে এটা কিসে, এখন সে মানটা কিসে দিবে? ডিগ্রিতে দিবে। সাইন ডি দিয়ে একটা এন্টার দাও, এই যে 0.5 বা যেটা করেসপন্ডিং হাফ, মানে হাফের একটা জি হিসেব স্যার, মতো পাইছি, বলো তো? জি স্যার। তাহলে এটা আমাদের জি মনে স্যার, রাখতে পাইছি। হবে যে মনে রাখতে হবে সাইন অল দূরে যা, ম্যাটল্যাব অলওয়েজ অ্যাঙ্গেল পাই কিসে? যা অ্যাঙ্গেল ডিগ্রি। পাই রেডিয়ানে। স্যার কি সত্য দিয়ে? মতো, ডি সত্য দিটা মতো। ডি দিলে। আচ্ছা, একটা সেকেন্ড হোল্ড করো তো, তোমাদের ব্যাচের কেউ একজন ফোন দিচ্ছে বারবার। হ্যালো, স্যার আমাদের একজন জয়েন করতে ওয়ালাইকুম পারতেছে আসসালাম, কি বলো? বিভাস এখন ক্লাসে আছে, একটু পরে কথা বলি বিভাস। ঠিক আছে। কোথায় ছিলাম? সাইন 30 ডিগ্রিতে, তাই না? সাইন 30 ডিগ্রি শেষ। এখন আরেকটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে আমরা জানি যে রেডিয়ানকে যদি ডিগ্রিতে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হয়? পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়, তাই না? কথা বলো। যদি আমরা এই যে সাইন 30 এটাকে যদি আমরা ধরে নিই এটা রেডিয়ান, এবং এটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্স কি করতে হয় বলো? পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়, তাই না? তো জি সেম জি স্যার। কাজটা যদি আমরা ম্যানুয়ালি করি, মানে রেডিয়ানকে যদি ডিগ্রিতে কনভার্ট করি, তাহলে কি লিখলাম? সাইন 30 ইন্টু পাই বাই 180। এবার এন্টার দাও, দেখো ঠিকই আমাদের কত চলে আসছে বলো? 0.5। বুঝতে পারছি? কথা জি বলো। জি স্যার, স্যার। তো এইটা সাইন কস টেন আল্লাহ দুনিয়া যারা যারা আছে তাদের সবার জন্য একই কথা প্রযোজ্য। তবে এইখানে যেটা আছে সেটা হচ্ছে ইনভার্স সাইন। ইনভার্স চিহ্নটা আমরা একটু দেখবো, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ধরো ফেরত আসি আবার, পিএলসিটা পরিষ্কার করলাম, লিখলাম হচ্ছে সাইন ডি, ব্র্যাকেটের ভিতরে মান দিলাম হচ্ছে 30। ঠিক আছে, দিলাম enter। এখন আচ্ছা, যার সাউন্ড আসতেছে একটু বন্ধ করো যাতে এক্সট্রা নয়েজ না থাকে। এখন আমরা স্যার আমাদের একজন স্যার জয়েন করতে পারতেছে না স্যার। কেন রে ভাই, কি হয়েছে ওর বলো? স্যার ওর শুধু প্রিপারিং দেখাচ্ছে, মেসেজ দিতেছে স্যার আমার। আহ ওয়েটিং চালু করা আছে কি স্যার? না না না, ওয়েটিং চালু করা নেই। প্রবলেমটা হচ্ছে আমি নিজেই তো ঢুকছি এখন অন্য অ্যাকাউন্ট দিয়ে। মানে আমি কিন্তু বিডিএন এর অ্যাকাউন্টে ঢুকতে পারি নাই, বুঝতে পারছো? বিডিএন এর কোনো একটা ইস্যু হয়েছে, মানে যেটা সরকারি ভাবে প্রোভাইড করে। তোমরা কি স্ক্রিন দেখতে পারতেছো যে বিডিএন ঘুরতেছে, বিডিএন ঢুকতে জি পারতেছে না। স্যার, আসলে বিডিএন আমি নিজেও ঢুকতে পারতেছি না। আমি ঢুকতে পারতেছি না বলে যখন আমি যখন কারেন্ট চলে গেছে বলে বের হয়ে গেছিলাম, তখন অলরেডি তোমরা কেউ একজন হোস্ট হয়ে আসো। তো যে হোস্ট হয়ে আছো তার অ্যাকাউন্টে আমি ঢুকছি হচ্ছে আমার পার্সোনাল মেল দিয়ে, আমি কিন্তু অফিসের মেল দিয়ে ঢুকতে পারি নাই। এটা জি এটা স্যার। এটা বিডিএন এর কোনো একটা ঝামেলা, মানে বিডিএন এর কোনো একটা ঝামেলা এখানে। আমার সাথে আসলে বিশেষ কোনো সম্পর্ক নাই। এখন কি বলবো বলো, এখানে তো যে ঢুকতে পারতেছে না, হোয়াট ক্যান আই ডু? কিন্তু ওই লিঙ্ক দিয়ে কিন্তু আমি ঢুকতে পারলাম। আমি যখন অন্য অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রাই করলাম তখন কিন্তু ঢুকে গেছিলাম, খেয়াল করছো? কোনো ওয়েটিং লিস্টের অপশন তো দেওয়া নাই, না 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 সবই না, তো। ওয়েটিং টোয়েটিং দেওয়া নাই, ওয়েটিং টোয়েটিং দেওয়া নাই। আর এখন হোস্ট কে আমি, মানে আমি যখন ছিলাম না তখন অটোমেটিক হোস্ট কাউকে না কাউকে হোস্ট বানিয়ে রাখে। সম্ভবত আমি, কারণ রেকর্ডিং এর ইয়ে তো আমার কাছে আসলো মানে হ্যাঁ, তাহলে কমিশন একটা। জাহিদ তুমি দেখো তো তোমার ওয়েটিং লিস্টে কাউকে পাও কিনা, মানে ওয়েটিং আছে বা ঘুরতেছে এমন কিছু। ওয়েটিং লিস্ট আছে কোথায়? এটাও তো আসলে এখানে ব্রেকআউট রুম দেখতেছি, পার্টিসিপেন্টস, না কোনো ওয়েটিং রুমের অপশন তো দেখতেছি না। কি বলবো বলো, না আমি নিজেই অসহায়, আরেকজনের কি বলবো। হোয়াট এভার, আমরা তো রেকর্ডিং রাখতেছি, ইনশাল্লাহ আমরা রেকর্ডিংটা ঠিকঠাক মতো শেয়ার করে দিব। তো রেকর্ডিংটা দেখুক। আর আজকে হয়তো অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো ক্যাচাল করে লাভ নাই, আমার আজকে অ্যাটেন্ডেন্স গণহারে দিয়ে দিব, করার নাই। বুঝতে পারছি? আসো জি স্যার, পড়ায় ফেরত আসি। মাত্র 2-3টা লাইন হয়েছে, আমাদের অনেক কিছু দেখার আজকে। আহ কোথায় গেছিলাম? ইনভার্স সাইনে। দেখো আমরা লিখলাম হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 0.5। এখন যদি আমরা লিখতে চাই সাইন ইনভার্স 0.5 ইকুয়ালস টু 30 ডিগ্রি, ম্যাথমেটিক্যালি তেমনটাই আসার কথা না বলো তো? কথা বলো। ইনভার্স সাইন মানে যে কোনো একটা কোণের ইনভার্স, ইনভার্স লিখতে হচ্ছে এ সাইন ডি। এ স্ট্যান্ড হচ্ছে ইনভার্সের জন্য, আর ডি হচ্ছে ডিগ্রির জন্য। এখন এ সাইন ডি দিয়ে যদি 0.5 লিখি তাহলে আমাদের মান কত আসার কথা বলো? 30 না? কথা বলো। জি ইনভার্স ইনভার্স সাইন, বুঝতেছো কথাটা? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 0.5। তাহলে আমরা যদি লিখি যে সাইন ইনভার্স 0.5, তাহলে এটার মান কত আসার কথা? 30 ডিগ্রি। 30। কথা বলো। স্যার,
হ্যাঁ, জি সেটাই স্যার। আমরা সেটাই আমরা করে দেখছি যে এটা ঠিকঠাক মতো হয় কিনা। তার মানে এটা থেকে আমাদের শেখার কি, যে যখন আমরা ইনভার্স সাইন ব্যবহার করতে হবে, ইনভার্স সাইন, ইনভার্স কস, ইনভার্স টেন, তখন আমাদের কি করতে হবে, সামনে একটা এ ব্যবহার করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা বলো। ক্লিয়ার স্যার। আচ্ছা, ক্লিয়ার। বুঝতেছো তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দুইটা তেলের স্মুতি দেখাবো তোমাদেরকে। এটা আসলে আমার কাছে তেলের স্মুতি বলেই মনে হয়, এবং কেন এমনটা হয় তার কোনো উত্তর আমার জানা নাই। উত্তর জানা আছে, উত্তরটা মানে আমার নিজেরই ভালো লাগে না, আমি নিজেরে বুঝাই। দেখো কি লিখলাম। দেখো ম্যাটল্যাবের এখানে যেগুলা তোমার সবুজ রঙের চিহ্ন দিয়ে আসে, মানে পার্সেন্টেজের পরে যেগুলো আসে সেগুলাকে কি বলা হয়, কমেন্ট, তাই না? কমেন্ট। কথা বলো। কমেন্ট। যে কোনো জি প্রোগ্রামিং স্যার। ল্যাঙ্গুয়েজে এই কমেন্ট অংশটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি, কারণ হচ্ছে ধরো রিয়েল লাইফ কোড এক একটা 200 লাইন, 300 লাইন, 500 লাইন, 1000 লাইনেরও হতে পারে। তো এত বড় বড় কোডে প্রোগ্রামার কি মাথায় রেখে জিনিসটা করছিল এটা জানা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? মানে প্রোগ্রামার জি মাথায় স্যার। কি রাখছিল সেটা আসলে ধরো 1 বছর পর প্রোগ্রামার নিজে রেখে ভুলে যাবে, যেটা খুব স্বাভাবিক কথা। লাইনের পর লাইন, লাইনের পর লাইন কি মনে করে কি বুঝা করছিল ভুলে যায়। সেজন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট ব্যবহার করতে হয়। কমেন্টের কাজ কি, কমেন্টের হচ্ছে যে আমি এখানে কি বুঝছিলাম বা কি আমরা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে বাংলা ভাষায় লিখে রাখা, মানে বাংলা মানে নিজের মতো লিখে রাখা। তো এই কমেন্টের জন্য এক এক জায়গায় এক একটা সাইন ব্যবহার করা হয়। ম্যাটল্যাবে কমেন্ট সাইন হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে পার্সেন্টেজকে। বুঝতে পারছি? এই জি পার্সেন্টেজ স্যার। হচ্ছে ম্যাটল্যাবের কমেন্ট সাইন। এন্ড কমেন্ট সাইনে কি লেখা, যে 10e-2। 10e-2 কি, এই জিনিসটা আমরা লিখতে চাই, মানে আমাদের লেখার ইচ্ছা হচ্ছে, ম্যাথমেটিক্স এর ভাষা মানে আমাদের ভাষা হচ্ছে 10e-2। বুঝতে পারছি? মানে মোদ্দা কথা 10e⁻²। এখন 10e⁻² আসলে ম্যাটল্যাবে লেখা যায় না। লেখা যায় না মানে হচ্ছে ম্যাটল্যাবের একটা ঝামেলা হচ্ছে, সে কখনো সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, পাওয়ার, সাবস্ক্রিপ্ট কই থাকে বলো, ঠ্যাঙের গোড়ায়। পাওয়ারও থাকে মাথার উপরে, সুপারস্ক্রিপ্টও থাকে মাথার মোটামুটি উপরে। কিন্তু ম্যাটল্যাবে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, পাওয়ার কোনোটাই মানে উপরে নিচে কোনোটাই লেখা যায় না, সব লিখতে হচ্ছে পাশাপাশি। একটা মানে একই লাইন বরাবর লিখতে হয়। তো একই লাইন লাইন বরাবর লিখতে যেহেতু হয়, সেহেতু ওই জিনিসগুলো লেখার অবশ্যই একটা সিনটেক্স থাকবে। সেই সিনটেক্সটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। মানে আমি লিখতে চাচ্ছি হচ্ছে 10e⁻², সেটা যখন ম্যাটল্যাবের সিনটেক্স মেনটেন করে মানে ম্যাটল্যাবের তরিকায় লিখতে যাব, তখন আমাকে লিখতে হবে 10 × ব্র্যাকেটের ভিতরে -2। বুঝতে পারছি? কথা বলো। জি। জি স্যার। জি স্যার। 10 × ব্র্যাকেটের ভিতরে -2 লিখলাম। অথচ আমার লেখার ইচ্ছা ছিল কিন্তু 10e⁻², মানে 10e⁻² লেখার জন্য আমাদেরকে ম্যাটল্যাবের ভাষায় কি লিখতে হবে, 10 বলাও ঠিক না, এটাকে বলা হচ্ছে অ্যাস্টেরিক্স, মানে যেহেতু অ্যাস্টেরিক্স চিহ্ন, 10*exp ব্র্যাকেটের ভিতরে -2। বুঝতে পারছি? কথা জি বলো। স্যার। জি এন্টার স্যার। দিলাম, জি দেখুন আমাদের যে মান আসার জি ভদ্র স্যার। আসলো। ঠিক আছে। এখন আরেকটা জিনিস উল্টাটা দেখো, মানে এটার উল্টা ভার্সনটা দেখো। এখন আমরা কি লিখছি বা কি লিখতে চাচ্ছি, 9 × 10⁻⁻5, এটা আমাদের লেখার ইচ্ছা। কি বললাম? 9 × 10⁻⁵ এটা হচ্ছে আমাদের লেখার ইচ্ছা। ঠিক আছে। এখন আমরা তো জানি যে যখন পাওয়ার লিখতে হয় এটার মানে ছিল এক্সপোনেনশিয়াল। কথা বলো। যখন জি ইনটু স্যার। জি টেন স্যার। টু দি পাওয়ার করি সেটাকে আমরা গাণিতিক ভাষায় কি বলতাম, এক্সপোনেনশিয়াল বলতাম না? কথা বলো। জি জি। স্যার। এমনি এখানে এখানে আমরা লিখতে চাচ্ছি 9 × 10⁻⁵, তাহলে খুব স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এখানে তো আমরা এক্সপোনেনশিয়াল ব্যবহার আসতেই পারে, তাই না? কিন্তু জি দেখো স্যার। এই ব্যাপারটা উল্টা। এখানে আমাদের ম্যাথমেটিক্স এর ভাষা, আমাদের ভাষা বা ম্যাথমেটিক্স এর ভাষা হচ্ছে 9 × 10⁻⁵, এটাকে ম্যাটল্যাবের ভাষায় লিখতে হয় 9e-5। বুঝতে পারছি? কথা জি বলো। স্যার। খেয়াল করে দেখো যে উপরের দুইটা কমান্ড, মানে হচ্ছে এই যে 10e⁻², এবং হচ্ছে 9 × 10⁻⁵, এইটার কমান্ডের জন্য যে সিনটেক্স গুলো আমাদের ব্যবহার করতে হইতেছে, এটা কিন্তু পরস্পর থেকে উল্টা। আমার খুব স্বাভাবিকভাবে মনে হয় যে এখানে এই সিনটেক্স, এখানে এই সিনটেক্স ব্যবহার করলে ক্ষতি কি ছিল, তাই না? কথা বলো। জি জি স্যার। স্যার। মানে কনফিউশনটা ধরতে পারছো তো? লেখার ধরন জাস্ট উল্টা, মানে এটার জন্য এটা হলে ভালো হতো, এটার জন্য এটা হলে ভালো হতো, আমার মনে হয়। এবং আমার মনে হয় একই প্রশ্ন, যে কেন এই যে যারা ডেভেলপার তারা এই ধরনের কাজ কেন করলো, এটার উত্তর হচ্ছে আমি কইতে পারি না। যারা ডেভেলপার তারাই এভাবে বলছে যে এভাবে সিনটেক্স এভাবে লিখতে হবে, তাই আমি মনে হয় শিখে এভাবে লিখি। বুঝতে পারছি? কথা বলো। জি স্যার। জি স্যার। লিখলাম ডেট, লিখে একটা এন্টার দিলাম, আজকের ডেট চলে আসলো, তাই না? লিখলাম জি। CALENDAR, ক্যালেন্ডার, লিখে একটা এন্টার দিলাম, আজকের ক্যালেন্ডার চলে আসলো। বুঝতে পারছি? এটা ম্যাটল্যাবের দুটো কমান্ড, ডেট লিখে এন্টার দাও চলে আসবে, ক্যালেন্ডার লিখে এন্টার দাও চলে আসবে। বুঝতে পারছি? কথা জি জি বলো। স্যার। স্যার। সিএলসি দিলাম, আমাদের ঘটনা সব চলে গেল। এখন আসো আমরা পরের কমান্ডে যাই। পরের কমান্ড কি, লগারিদমের কিছু বিষয়, লগ, কারণ আমাদের লগ ব্যবহার করতে হবে, তাই না? কথা বলো। জি। জি স্যার। দেখো লিখলাম লগ,
এখানেও লেখাটা আসলে খুব একটা সুন্দর হয় নাই, এটা তো আসলে ম্যাটল্যাবের উপর উঠাইতেছি, এই জন্য ব্যাপারটা ভালো মতো বোঝা যাচ্ছে না। লেটস সি এখান থেকে দেখা যায় কিনা। এই মার্কর অংশটা দেখতে পারতেছো স্ক্রিনে? কথা বলো। জি স্যার। এখানে কি দেখতেছি বলো? লগ 10 বেস 10, লগ 10/10, টোটালটার উপর পাওয়ার হচ্ছে 4, বুঝতে পারছি? লগ জি স্যার 10 টোটালটার উপর পাওয়ার হচ্ছে 4। এখন একটু আগে বলছিলাম যে ম্যাটল্যাবে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট পাওয়ার কোনোটাই লেখা যায় না, কি করতে হয়? একই লাইন বরাবর লিখতে হয় এবং ওদের দেওয়া সিনট্যাক্স আমাদেরকে ফলো করতে হয়। সো আমরা যদি লিখতে চাই লগ 10/10 টোটালটার উপর পাওয়ার হচ্ছে 4, তাহলে আমাদের কমান্ডটা কি লিখতে হবে? লগ, খেয়াল করো যে যতগুলা বেস থাকে, আরো দূরে যা, যতগুলা বেস থাকে বেস গুলো সবসময় চলে আসে হচ্ছে পাশে, বুঝতে পারছি? এই যে দেখো, লগের পাশেই ঠিক একটা 10 আছে না, ব্র্যাকেটটাকে জি ছাড়া, এইটা হচ্ছে লগের বেজ। লগের সাথেই যেটা থাকে সেটা হচ্ছে লগের বেজ। তারপরে লগের যে মানটা সেটাকে লিখতে হয় হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, এবং টোটালটার উপরে পাওয়ার দেওয়ার জন্য আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার উপর যে ক্যাপ চিহ্ন ব্যবহার করা হয়েছে, ক্যাপ চিহ্ন। ক্যাপ চিহ্ন কেন ব্যবহার করা হয়েছে? কারণ পাওয়ার আকারে সেটাকে দেয়া যায় না। কেন দেয়া যায় না এটা ম্যাটল্যাবের ডেভেলপাররা ভালো জানে। তার মানে আমাদের লেখার ইচ্ছে ছিল লগ 10/10 টোটালটার উপর পাওয়ার হচ্ছে 4, সেটা লেখার জন্য কি করলাম? লগ 10, প্রথমটা হচ্ছে বেজের 10, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে লগের নর্মাল মান, এবং পাওয়ার দেওয়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্যাপ চিহ্ন দিয়ে 4, বুঝতে পারছি? কথা বলো। জি স্যার জি স্যার গ্রেট। আসো পরের কমান্ডটা খেয়াল করি। পরের কমান্ডটা হচ্ছে, দেখো লিখতে চাচ্ছিলাম হচ্ছে লগ 2 বেস, লগ 2/5 টোটালটার পাওয়ার হচ্ছে 4। তো আগে কি বলছিলাম যে যেটা থাকবে বেস সেটা চলে আসবে হচ্ছে পাশে, তাহলে এটা চলে আসলো পাশে। লগের মান, লগের যে মান সেটা হচ্ছে 5, টোটালের উপর পাওয়ার 4 দেওয়ার জন্য ক্যাপ চিহ্ন দিয়ে 4 ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছি? জি জি স্যার। স্যার আসো এটা রান করে দেখি কি হয়। দেখো মান আসে ঠিকঠাক মতো, মান আসবে, এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা মানে কি বলবো, ক্রস চেক করে নিবা ঠিকঠাক মতো মান আসতেছে কিনা। যদিও জরুরি না, তুমি ঠিক মতো লিখতে পারলে মান অবশ্যই আসবে, কারণ ম্যাটল্যাব মিথ্যা বলার কথা না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার স্যার আচ্ছা দেখো এখানে আরেকটা জিনিস, কি বেজ লগ। কি বেজ লগ মানে হচ্ছে লগ ই, লগ আমরা লিখতে চাচ্ছি হচ্ছে লগ ই/10 টোটালটার উপর পাওয়ার হচ্ছে 4। এখন খেয়াল করে দেখো এখানে ছিল ই, তো আগের রুলস অনুযায়ী কি লগের পাশে আমাদের একটা ই থাকার কথা না? কথা বলো। জি স্যার। জি আগের নিয়ম অনুযায়ী লগের পাশে একটা ই থাকার কথা, কিন্তু মাগার এখানে ই লাগে না, কারণ ম্যাটল্যাব যখন ডিফল্ট লগ বোঝে, মানে ম্যাটল্যাবে যখন ডিফল্ট লগ লেখা হয় তখন সেটাকে ধরে নেয় হচ্ছে ই বেজ লগ, লগ ই। বুঝতে পারছি? মানে জি ম্যাটল্যাবকে যখন হুদা লগ খাওয়ানো হয় তখন সে কি ধরে নেয়? ই বেজ লগ। সেটাই স্যার হচ্ছে আমরা একটু দেখবো, যে লগ ই/10 টোটালের উপর পাওয়ার হচ্ছে 4। আসলে আমরা এন্টার দিয়ে দেখি, ঠিক আছে? জাস্ট মান আসলো, মানগুলা মন চাইলে পরে ক্রস চেক করে নিও। এখন আরেকটা জিনিস আমরা দেখবো, দুইটা কথা আমরা একটু দেখবো, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই। এখানে দেখো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, এটা এখন তোমরা বলবা, আমি বলবো না। কি লেখা বলো? এক্স ইকুয়ালস টু 0:2:16, এটা কি হবে আউটপুট বলো তো? কথা বলো। স্যার এটাতে তো থার্ড ব্র্যাকেট নাই, কিন্তু ওই হিসাবে দেখা মানে এটা একটা সিরিজ শো করবে, তাই তো? এটা একটা সিরিজ শো জি করবে। স্যার সিরিজটা শুরু হবে কত থেকে? শূন্য জিরো জিরো থেকে 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 শুরু হবে স্যার, হ্যাঁ, শুরু 0 হবে, থেকে শুরু হবে। শেষ এক্স সাইজ হবে 2। করে ইনক্রিমেন্ট প্লাস কত? হবে সাইজ। ঠিক আছে, এটুক এটুক তো বুঝতে পারছি। 0 থেকে শুরু হয়েছে, 2 করে বাড়ছে, 16 পর্যন্ত গেছে। 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 15, 16, 14 16 মান আসছে, বুঝতে পারছি? এখন এই কথাটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলোকে আল্লাহর রাস্তায় মনে রাখো। মানে পারাটা ইম্পর্টেন্ট না, ঠিক মতো বুঝে আরেকবার অ্যাপ্লাই করাটা ইম্পর্টেন্ট। কি লিখলাম দেখো, প্রথমে আমরা এক্স এর মান নিলাম, এক্স ইকুয়ালস টু 0 থেকে 16 পর্যন্ত। এই মানগুলা কার ভিতরে সেভ? খেয়াল করে দেখো, এক্স এর মানগুলা নতুন 0 থেকে 16 পর্যন্ত নতুন একটা ভ্যারিয়েবলে সেভ করা আছে, এটুকু বুঝতে পারছি তো? কথা জি বলো। স্যার আচ্ছা এখন কি করলাম? ওয়াই ইকুয়ালস টু লিখলাম হচ্ছে 2 × x। তার মানে ওয়াই এর মান কার উপর নির্ভরশীল? কথা বলো। এক্স এর। এক্স এর এক্স এর উপর এক্স এর নির্ভরশীল। উপর। সো এখানে এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বুঝতে পারছি? এই জি রিয়েল লাইফ প্রোগ্রামিং এর সময় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক জীবনে প্রচুর লাগবে। এবং মানে প্রোগ্রামারদের অন্যতম ভুল হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে কোন ভ্যারিয়েবলটা কার উপর ডিপেন্ডেন্ট ছিল এটাতে পল্টি লাগায় পুরো কোডের একদম গিট্টু পাকায় ফেলে, বুঝতে পারছি? আবার জি বলতেছি, স্যার এক্স এর একটা মান নিলাম এবং এক্স এর মান যেহেতু কার উপর নির্ভরশীল না, তো এক্স হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওয়াই এর মান যেহেতু এক্স এর উপর নির্ভরশীল, তাহলে ওয়াই কি আমাদের বলো? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এইটুকু বুঝতে পারছি? জি স্যার বলো। ঠিক আছে, এখন থেকে পুরো ঘটনাটা ও না না, আরো কিছু কাজ আছে। না, এখান থেকে শুরু করি। এখান থেকে আমাদের একদম মানে একটা নগদ জিনিস শুরু হবে, যেটার মধ্যে আসলে আমাদের ভুল করার কোনো সুযোগ নেই। মানে এই পুরো জিনিসটা আমাদের একটা
সিরিজের মতো চলবে আর কি, ঠিক আছে এখন থেকে। জি দেখো কি লিখলাম, টি ইকুয়ালস টু লিন স্পেস 0,2 × pi, 100। এই কথাটার মানে কি বলো, টি হচ্ছে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভিতরে কতগুলা মান আমরা নিব, কি মান নিব, লিন স্পেস। লিন স্পেসের কাজ কি ছিল, দুইটা ইন্টারভেলের মাঝখানে তাদের স্প্যানটাকে শো করবে, বা তাদের জি যতগুলো স্যার এলিমেন্ট আছে, না না, ভুল বলতেছি, লিন স্পেসের কাজ হচ্ছে দুইটা ইন্টারভেলের মাঝখানে সার্টেন পরিমাণ এলিমেন্ট শো করবে। এখানে আমরা ইন্টারভেল কি কি সেট করে দিছি, প্রথমটা জিরো হচ্ছে 0, পরেরটা হচ্ছে 2 × পাই, মানে পরের উপাদানটা হচ্ছে আমাদের 2 পাই, জি 2 পাই। স্যার আর এবং লাস্টের উপাদান মানে আমরা কয়টা উপাদান পেতে চাই সেটা হচ্ছে 100, মানে জি স্যার 0 থেকে 2 পাইয়ের মাঝখানে আমরা কয়টা উপাদান পেতে চাই বলো, 100টা। 100টা স্যার ঠিক আছে, বুঝতে পারছি তো। আচ্ছা তার আগে, জি আচ্ছা স্যার চলো, অসুবিধা নেই, দেখো একটা এন্টার দিলাম, তার মানে 0 থেকে T এর মাঝখানে 100টা উপাদান আমাদের এখানে হাজির হলো, এইটুকু বুঝতে পারছি, কথা বলো। জি ঠিক আছে, এখন আমরা কি করব দেখো, আমরা একটা কথা লিখবো হচ্ছে এক্স ইকুয়ালস টু সাইন অফ টি, এটাকে একটু উপরে পাঠাই দিই। কি লিখলাম দেখো, স্যার এক্স ওইটা, ইকুয়াল, হ্যাঁ বলো। ওইটা কি 0 থেকে 100, 0 থেকে 2 এর মধ্যে 100 উপাদান একক? 2 না, 2 পাই, 2 × পাই, 0 থেকে 2 পাইয়ের মাঝখানে 100টার উপাদান দেখলাম, এবং এটা কার মধ্যে সেভ করে এতগুলা মান বলো, টি এর টি এর মাঝখানে, মধ্যে স্যার এর মধ্যে বুঝতে পারছি তো। আচ্ছা, জি তার মানে স্যার টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন আমরা কি লিখলাম দেখো, এক্স ইকুয়ালস টু সাইন অফ টি, টি এর আমাদের কয়টা মান আছে অলরেডি বলো, টি এর স্যার অনেকগুলো 100টা 100টা, তাহলে এক্স এর মান কয়টা হবে, এক্স এর মান স্যার 100। 100টা 100টা, এবং এক্স এর মান কি, এক্স ইকুয়ালস টু সাইন অফ টি। এই ক্যালকুলেশন করে 100টা মান কার ভিতরে সেভ হলে বলো, এক্স এর ভিতরে সেভ হলো, জি। বুঝতে পারছি। তুমি ইচ্ছা করলে এক্স এর মধ্যে কি কি মান সেভ হয়েছে দেখে নিতে পারো, এই যে খুললাম, খোলার পর দেখছো যে এক্স এর ভিতরে আমার কতগুলা মান, এই যে আমাদের 100টা মান, বুঝতে পারছি। জি জি স্যার স্যার। ঠিক আছে, এখন আমরা কি করবো, আরেকটা ঘটনা ঘটাই, লিখি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কজ অফ, ব্র্যাকেটের ভিতরে কি লিখবো বলো, টি, টি এর 100টা মান, তাহলে ওয়াই এর কয়টা মান হবে আমাদের বলো, 100টা মান। 100টা এই যে আমাদের ওয়াই আসলো, এবং ওয়াইটা যদি খুলে দেখো তাহলে এই ওয়াই এর 100টা মান আমরা এখানে পাইলাম, বুঝতে পারছি। এখন জি স্যার পরের কমান্ডটা আমরা একটু কি বলছি, পরে কি বলছে, পরেরটা বলছে হচ্ছে প্লট এক্স, PLOT, প্লট, ব্র্যাকেটের ভিতর লিখবো হচ্ছে আমরা এক্স। প্লট মানে কি বলো, প্লট মানে হচ্ছে প্লট করা, এক্স এবং ওয়াই এক্সিস এর সাপেক্ষে জিনিসটাকে দেখাবে। তো প্লট এক্স লিখে আমরা এন্টার দিলাম, দেখো আমাদের কিছু একটা আসবে, এই দেখো আমাদের একটা প্লটিং উইন্ডো খুলে আসছে। এই উইন্ডোটা কিন্তু আমাদের বাইরে আসছে, মানে কমান্ড উইন্ডোর বাইরে, বুঝতে পারছি। আসলে আমরা এটা একটু বড় করে দেখি, এই বড় করতে গেলে তো বিপদ হয়ে গেল, নামটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা ছোটই ভালো ছিল, দেখো এই যে প্লটিং উইন্ডো থেকে একটা সাইনোসয়েডাল ওয়েভ দেখতে পারতেছো বলো তো, জি কথা স্যার বলো। এবং খেয়াল করে দেখো, এই সাইনোসয়েডাল ওয়েভটা শুরু হয়েছে 0 থেকে, থামছে কোথায় বলো, 100তে, 100তে বুঝতে পারছি। জি তাহলে তাহলে আমরা কি করলাম, প্লট এক্স করলাম, তাই আমাদের সাইনোসয়েডাল ওয়েভ আসলো, কারণ এক্সটা আমাদের, এক্স এর মানগুলো কি ছিল বলো, সাইনের 100টা মান ছিল, সাইন অফ টি, এক্স এর মান ছিল কি বলো, সাইন অফ টি। এখন আমরা করবো হচ্ছে প্লট অফ, ভুল লিখছে বানান, PLOT, প্লট অফ ওয়াই, ওয়াই এর মধ্যে কি ছিল বলো, কজ ওয়েভ, তাই না, কজের 100টা মান ছিল না, এন্টার দাও, দেখো আমাদের এখন একটা কজ ওয়েভ আসার কথা, এই যে আমাদের একটা কজ ওয়েভ আসছে। বাই দ্য ওয়ে, এটা কজ ওয়েভ কেন বলো তো, কারণ এটা শুরু হয়েছে কত থেকে বলো, 1 থেকে শুরু হয়েছে, কমতে কমতে 0 পর্যন্ত নামছে, তারপরে একেবারে -1 পর্যন্ত গেছে, আবার কোন পর্যন্ত উঠছে বলো, 1 বুঝতে পর্যন্ত পারছো। তো এটা হচ্ছে জি আমাদের স্যার কি, এটা আমাদের কজ ওয়েভ, মানে কজ ওয়েভ যেমন চেহারা তেমনটা আমরা পাইছি। তাহলে সাইন ওয়েভ গেল পাইলাম, কজ ওয়েভ পাইলাম, এরপর আমাদের কাজ কি, এরপর আরো কিছু কাজ আছে। কাজটা হচ্ছে আমাদের প্লট এক্স ওয়াই, মানে কোনো কারণে আমাদের যদি মনে হয় প্লট এক্স ওয়াই করে দেখি কেমন আসে, প্লট এক্স কমা ওয়াই, একটা এন্টার দাও, কি আসার কথা, একটা সার্কেল আসার কথা, তাই না। যদি সাইনোসয়েডাল ওয়েভ আর কজ ওয়েভ একসাথে প্লট করে তাহলে কি আসার কথা, সার্কেল, তো এই আমরা সার্কেলটাকে পাইলাম। প্লট এক্স ওয়াই দিয়ে কি পাইলাম বলো, আমরা সার্কেল পাইলাম। এরপরে যদি আমরা আরো কিছু ঘটনা ঘটাইতে চাই, কি করছে এখানে বলো, একটু দেখে নেই, প্লট এক্স প্লট ওয়াই, ও আচ্ছা এখন তো সাবপ্লট। এই জায়গাটা তোমাদের সবাইকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং এই জায়গাটা একটু মানে ভুলে যাওয়া চলবে না, ভুলে যাওয়া চলবে না, কারণ কি, কারণ হচ্ছে এটা মানে ম্যাক্সিমাম টাইম সাবপ্লট থেকে অনেক ভুল হয়। সাবপ্লট জিনিসটা কি, যখন আমরা কোনো একটা প্লটিং উইন্ডোতে একাধিক পরিমাণ প্লট করতে চাই, কি বললাম, যখন আমরা কোনো একটা প্লটিং উইন্ডোতে একাধিক প্লট করতে চাই তখন আমাদের সাবপ্লট ফাংশনটা ব্যবহার করতে হয়। ধরো লিখলাম সাব প্লট, সাবপ্লট লিখে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে ধরো লিখলাম হচ্ছে, কি লিখবো বলো, লিখলাম 3,1,1, কি লিখলাম, সাবপ্লট 311,
এই সাবপ্লট 311 কথাটার মানে কি? মানে হচ্ছে আমরা যে একটু আগে প্লটিং উইন্ডোটা দেখলাম, এখানে খেয়াল করো, একটা প্লটিং উইন্ডোতে একটা প্লট দেখতে পারতেছি না? কথা বলো। জি স্যার। একটা প্লটিং উইন্ডোতে একটা প্লট দেখতেছি। সো এটা হচ্ছে, যদি আমাদের মনে হয় যে এমন না আমি একটা প্লটিং উইন্ডোতে দুইটা তিনটা দেখবো, যেমন এখন আমরা তিনটা প্লট দেখলাম আলাদা আলাদা প্লটে, এখন আমার মনে শখ হয়েছে তিনটা প্লট আমরা একই প্লটে দেখবো, সেজন্য আমাদের কি করতে হবে? সাবপ্লট কমান্ডটা ব্যবহার করতে হবে। বুঝতে পারছি? লিখলাম সাবপ্লট 311। এই কথাটার মানে হচ্ছে যে আমরা প্লটিং উইন্ডোটাকে তিনটা রো, প্রথমটা হচ্ছে নাম্বার অফ রো, পরেরটা হচ্ছে নাম্বার অফ কলামস, আর তারপরটা হচ্ছে আমাদের স্লট নাম্বার। কি বললাম? প্রথমটা হচ্ছে নাম্বার অফ রো, পরেরটা হচ্ছে নাম্বার অফ কলাম, পরেরটা হচ্ছে স্লট নাম্বার। তার মানে আমাদের যে এই যে প্লটিং উইন্ডোটা ছিল সেটাকে আমরা কয়টা রো কয়টা কলামে ভাগ করতে চাই? তিনটা রোতে ভাগ করতে চাই, একটা কলামে ভাগ করতে চাই, এবং 1 নাম্বার জায়গায় আমরা প্লটটা দেখতে চাই। এখানে যদি তোমরা একটু খেয়াল করে এই জিনিসটাকে একটু দেখো, দেখো এখানে কি দেখতেছো, দেখো যে উপরের অংশে একটা প্লটিং এর একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, আর নিচে পুরোপুরি খালি। খেয়াল করছো? কথা বলো। জি স্যার। জি স্যার। উপরে একটা কিছু আসবে, এটার জন্য একটা ব্ল্যাঙ্ক প্লট রয়ে গেছে, কিন্তু নিচে পুরোপুরি ফাঁকা। এবং এটা মনে মনে উপরে একটা ভাগ করছে, নিচে একটা ভাগ করছে, তার নিচে একটা ভাগ করছে, মানে তিনটা রো একটা কলামে ভাগ করছে। একটা কলাম মানে তো কলাম বরাবর কোনো ভাগ নাই, ঠিক আছে? এখন সাবপ্লট 311 লেখার পরে আমার করতে হবে, এই যে ফাঁকা উইন্ডোটা তৈরি হবে এখানে আমরা কাকে দেখতে চাই, লিখলাম হচ্ছে প্লট এক্স। তার মানে 311 আমরা কাকে দেখতে চাই? কি লোক ঝামেলা হলো কেন? ডট এক্সপি। দাঁড়াও, এটা আমরা আরেকবার ইয়ে করি। আহ প্লটের ভিতরে সাবপ্লট করতে হবে এরকম কিছু? না না, এটা দুইটা একসাথে ইয়ে করতে হবে আর কি। 311 মানে আমি যে দুইবার দুইবার এন্টার দিছি, দুইবার এন্টার দিলে হবে না, এটা এক এন্টারে কাজ চালাইতে হবে। বুঝতে পারছো? আসো আমরা পুরো জিনিসটা আরেকবার করি। ধরো এই যে সাবপ্লট 311, করতে হবে না এটা। সাবপ্লট 311, তারপরে হচ্ছে প্লট এক্স। দেখো যেটা হলো আমাদের কি হলো, নিচে নামো। প্রথমে আমরা কি করছিলাম? সাবপ্লট 311 দিয়ে এই প্লট, এটা যেখানে বসবে সেটা বোঝা যায়, মানে কয়টারও কয়টা কলমে ভাগ হবে সেটা আমরা বলে দিলাম। এরপর লিখলাম হচ্ছে প্লট এক্স। তার মানে এক্সটা আমাদের এখানে, মানে এক্স প্লটটা এটার মধ্যে হইলো। বুঝতে পারছি কথাটা? কথা বলো। স্যার একটু এটা একটু আরেক জি স্যার আবার একটু সাবপ্লটটা। আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে একটা প্লটিং উইন্ডোতে আমরা একাধিক প্লট করব। আমাদের কয়টা প্লট হয়েছিল বলো? এক্স ওয়াই আর এক্স ওয়াই। এখন একটা পেজের মধ্যে যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্লটিং উইন্ডোটাকে তিনটা রোতে ভাগ করতে হবে এবং একটা কলামে ভাগ করতে হবে। তাই আমরা উপর একটা ভাগ করলাম, মাঝখানে মনে মনে একটা ভাগ আছে, লাস্টে মনে মনে আরেকটা ভাগ আছে। আমরা একটু পরে এই দুইটা জিনিসকে আঁকবো। বুঝতে পারছি? তো প্রথম সবার উপরটাতে একটু যদি কোডটার দিকে আবার যাই, এখানে কি বলছে? সাবপ্লট 311, তার মানে তিনটা রোতে ভাগ করতে হবে, একটা কলামে ভাগ করতে হবে, এবং 1 নাম্বার স্লটে আমরা এটাকে দেখতে চাই। তো যদি আমরা প্লটিং উইন্ডোটা খেয়াল করি, ক্যালকুলেট কাউন্টটা হচ্ছে প্রথমে 1, পরে 2, পরে 3। তাহলে প্রথম যে আমাদের সাবপ্লট, সেখানে আমরা কি পাইলাম বলো? একটা সাইনোসয়েডাল ওয়েভ পাইলাম। কারণ আমরা এখানে কাকে প্লট করছি বলো? সাবপ্লটের নিচে ঠিক কি দেয়া? সাবপ্লটের ঠিক নিচে দেওয়া হচ্ছে প্লট এক্স, মানে এক্স কে আমরা 311 এ প্লট করতে চাইতেছি। বুঝতে পারছি কথা? কথা স্যার ওই বলো। ভাগ করাটাই স্যার ক্লিয়ার না স্যার, তিনটা ভাগ যে করলাম। আচ্ছা দেখাইতেছি, দাঁড়াও। কেমনে ভাগ করতেছি এটা বুঝতেছো না, তাই তো? জি তাহলে স্যার। তো আমাদের একটা ইয়ে লাগবে, বোর্ড লাগবে। বোর্ড কই? তিনটা ভাগ হইলো কোথায় ছিল এটা তো বুঝতে পারলাম না। আচ্ছা দাঁড়াও বুঝাইতেছি, কিন্তু বোর্ড কই? স্যার, তিনটা রো একটা কলাম, আর শেষেরটা কি? প্লট নাম্বার। দাঁড়াও, আমি তোমাদের একটা ওয়ার্ডে এঁকে দেখাই দিচ্ছি। ওয়েটে পালস, একটু ধৈর্য ধরো, বুঝবা না মানে বুঝাই ছাড়বো ইনশাল্লাহ। ধরো একটা ওয়ার্ড ফাইল খুললাম, ঠিক আছে? এই ওয়ার্ডে তো আঁকা যায় না, ওয়ার্ডে কি কলম আছে নাকি? স্যার তো, টেবিল দিয়ে দেখাইবেন নাকি স্যার? না না, যায় তো স্যার, ওয়ার্ডে তো যায় স্যার, ড্র করে যায়। ওয়ার্ডে স্যার ড্র করা যায়, অথবা পেন্টেও করতে পারে। দাঁড়াও। পেন্টে করতে পারেন স্যার, হ্যাঁ পেন্টে করে। তোর একদিনকে আমার একদিন। কলম কই? এটা কলম নাকি? না এটা কলম, এটা কলম, এটা জি কলম। স্যার। ধরো এই ছিল হচ্ছে আমাদের প্লটিং উইন্ডোটা, ঠিক আছে? কথা বলো। ধরো জি এটা স্যার। তোমার জি প্লটিং, স্যার। এখন তোমাদের মন চাইছে
যে তুমি এখানে সাইনোসয়েডাল ওয়েভ আঁকবা, এটা তো সাইন হয় না, এটা তো আগেই কজ হয়ে গেছে। আচ্ছা ধরো এখানে সাইন আঁকবা, তারপর হচ্ছে তুমি এখানে কজ আঁকবা, আর এইখানে সার্কেল আঁকবা, এটা তোমার মন চাইছে। ঠিক আছে, এভাবে তুমি আঁকবা। ঠিক আছে, এখন কি বলছিলাম, তিনটা রোতে ভাগ করতে হবে, তিনটা কলামে, একটা কলামে ভাগ করতে হবে। এই যে হচ্ছে আমার একটা রো গেল, এই যে দুইটা রো গেল, এটা তিনটা রো গেল, বুঝতে পারছো? 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, বুঝতে পারছি? জি জি স্যার। আর কলাম হচ্ছে এই যে পুরাটা কি একটা কলামের মধ্যে আছে না? ধরো তুমি এখন চাচ্ছ জি স্যার। তিনটা রো দুইটা কলামে করবা, তাহলে এই বরাবর ভাগ করলে কি তিনটা রো দুইটা কলাম হয়েছে? জি স্যার। বুঝতে জি পারছি? স্যার। এখন আসো জি স্যার। স্লট নাম্বারের হিসাবে আসি। স্লট নাম্বারের ম্যাটল্যাব ক্যালকুলেশন করে কেমনে? প্রথমটারে 1, তারপর ডান পাশেরটা 2, পরে এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে গিয়ে 5, এটা হচ্ছে আমাদের 6। এই হচ্ছে স্লট নাম্বারের হিসাব। এখন বুঝতে পারছো? জি স্যার। এই ঘটনাটা জি এখানে ঘটছে যে সাবপ্লট 311, কথাটা মানে হচ্ছে তিনটা রো একটা কলামে ভাগ করে 1 নাম্বার স্লটে দেখাইছে। ঠিক আছে, হুম, এখন আসো জি আমরা স্যার। সাবপ্লট দিব। সাবপ্লট দিব না, হোল্ড অন আছে এখানে, একবার লেট মি চেক 1 সেকেন্ড। কোনো হোল্ড অন নাই, হোল্ড অন আসবে একটু পরে। এখন ধরো দিলাম আমরা হচ্ছে সরি, পরে হচ্ছে সাব প্লট দিয়ে কত লিখবো, 3,1,2, মানে দুইটা তিনটা রো আনসার একটা কলামে ভাগ নাম্বার। করে 2 নাম্বার স্লটে দেখবো। দিব হচ্ছে প্লট, ব্র্যাকেটের ভেতরে হচ্ছে আমরা দিব কি বলো, ওয়াই, যে একটা ওয়াই। এন্টার দিলাম। আসলে এখন আর প্লটিং উইন্ডো চাই দেখি কি অবস্থা। দেখো 1 নাম্বার প্লটিং উইন্ডো সাইনোসয়েডাল ওয়েভ, 2 নাম্বারে কি পাইছি আমরা বলো, কজ ওয়েভ। বুঝতে পারছি কথা? ওয়াই। কথা আনসার বলো। বুঝছি স্যার। আচ্ছা জি ঠিক স্যার। আছে, এখন আসলে পরেরটাতে যাই। এখন আমরা লিখবো হচ্ছে সাব প্লট, ব্র্যাকেটের ভিতরে কত দিব বলো, 3,1 কত, 13। 3,1,3, এন্টার দিব। কাকে প্লট করবো বলো, প্লট প্লট লিখবো হচ্ছে লিখে এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই। বুঝতে পারছি, এন্টার দাও। আবার প্লটিং উইন্ডোটা চেক করো যে কি অবস্থা। দেখতে পাচ্ছি উপরে সাইনোসয়েডাল, মাঝখানে হচ্ছে আমাদের কোসাইন, লাস্ট হচ্ছে গোল্লা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার জি স্যার। স্যার। ঠিক আছে, গ্রেট। এখন আমাদের আর কি কি বাকি আছে দেখো। আহ এরপরে হচ্ছে আমাদের কিছু রং বেরং করতে হবে। রং বেরং কি জানো? রং বেরংটা খুব ইম্পর্টেন্ট। রং বেরংটা ইম্পর্টেন্ট কেন, এটা তোমাদেরকে আগে, এখন আরেকটা, একটু আগে আমরা প্রথমে কি পড়ছিলাম, সিএলসি, তারপরে পড়লাম হচ্ছে ক্লিয়ার অল, তাই না? এখন জি আমরা স্যার। পড়বো হচ্ছে ক্লোজ অল। ক্লোজ অল কথাটা মানে কি? ক্লোজ অল মানে হচ্ছে যতগুলা প্লটিং উইন্ডো থাকবে সবগুলা ক্লোজ হয়ে যাবে। যেমন এখানে আমাদের এই যে একটা প্লটিং উইন্ডো আছে না এই মুহূর্তে, কথা বলো। জি এখন এটাকে আমরা ক্লোজ করব, তাই ক্লোজ অল কমান্ডটা টাইপ করলাম। কমান্ডটা টাইপ করার পর এখানে আমাদের কোনো প্লটিং উইন্ডো নাই। দেখতে পাচ্ছ? কথা জি। বলো। এখন এই ঘটনাটা আমরা কেন ঘটাচ্ছি এটা আমরা এখন ঠান্ডা মাথায় দেখবো। একটু আগে আমাদের টার্গেট কি ছিল বলো, যে একটা পেজে যখন আমরা একাধিক প্লট করতে চাই, মানে তিনটা আলাদা আলাদা প্লট হবে, সেটার জন্য আমরা কি ব্যবহার করছিলাম, সাবপ্লট কমান্ড ব্যবহার করছিলাম। এখন আমাদের ইচ্ছা কি জানো, এখন আমাদের ইচ্ছা হচ্ছে এটা ক্লিয়ার করে কেমনে পুরোটারে একসাথে। আচ্ছা দরকার নেই, এটা তো ঠেলা দিলে নিচে চলে যাওয়ার কথা। ডিলিট করে কেমনে? ও, পারি না, কিচ্ছু না। স্যার ব্রাশটা নিয়ে পরে ইয়া করবেন নাকি স্যার? ব্রাশ না, ফাইলে গিয়ে স্যার স্যার নতুন পেজ নেন স্যার। নিয়ে নিছি, নিয়ে নিছি। ধরো আগে আমরা একটা পেজে সাবপ্লট করে তিনটা জিনিস দেখছিলাম। এখন আমাদের প্ল্যান হচ্ছে যে কি করব জানো, এখন আমরা এই ধরো আমাদের প্লটিং উইন্ডো, এই একটা প্লটিং উইন্ডোর মধ্যে তিনটা একসাথে দেখবো। ধরো এই ছিল আমাদের সাইনোসয়েডাল ওয়েভটা এরকম, কজ ওয়েভটা ছিল হচ্ছে এরকম, আর সার্কেলটা ছিল হচ্ছে, ধরো এটা তো রেঞ্জটা ছোট তাই এটা ছোট করে দেখা যাবে, ধরো এই হচ্ছে আমাদের জিরো বা গোল্লা। এখন আমাদের টার্গেট হচ্ছে একইভাবে দেখবো, কিন্তু এক একটার কালার করব হচ্ছে এক এক রকম, যেটা হচ্ছে রিয়েল লাইফে বেশি লাগে। মানে একটা প্লটিং উইন্ডোতে একাধিক কার্ভ যখন থাকে, এটা কিন্তু আমাদের রিয়েল লাইফে বেশি লাগে। আই হোপ তোমরা এটা জানো, কি বলো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সেটার জন্য আমরা যে কাজটা করব, ধরো ছোট ছোট কয়েকটা কমান্ড ব্যবহার করব। প্রথমে লিখলাম হচ্ছে ধরো, কি লিখলাম বলো, প্লট এক্স। প্লট এক্স পর্যন্ত তোমরা বোঝো, এক্স কে প্লট করতে চাচ্ছি। এরপর দেখো একটা ফার্স্ট ইনভার্টেড কমার ভিতরে বা সিঙ্গুলার ইনভার্টেড কমার ভিতরে একটা মাইনাস চিহ্ন দিয়ে আর দেয়া, তাই না? কথা বলো, কি দেয়া, মাইনাস আর। এই মাইনাস আর কথাটার মানে কি? মাইনাস আর কথাটার মানে হচ্ছে, মাইনাস দিয়ে বোঝায় হচ্ছে যে তুমি ফুল ব্লক লাইন দেখতে চাও, মানে যে লাইনের মাঝখানে কোনো ফাঁকা না, মানে নর্মাল লাইন যেমন হয় তেমন লাইন দেখতে চাও। সেজন্য আমরা কি করলাম, মাইনাস ব্যবহার করলাম। আর আর স্ট্যান্ডস ফর রেড, মানে আমরা দাগটা কি কালারের দেখতে চাই, লাল রঙের দেখতে চাই। বুঝতে পারছি? এন্টার দাও, দেখো আমাদের লাল রঙের ফুল ব্লক লেটারে কি আসছে বলো আমাদের,
সাইনোসয়েডাল ওয়েভ। বুঝতে পারছি? কথা বলো। জি জি স্যার। এইটার পরে যদি আমাদের টার্গেট থাকে যে আমরা এটাকে ধরে রাখবো, মানে একই প্লটিং উইন্ডোতে একাধিক জিনিস প্লট করব, তখন আমরা একটা কমন ব্যবহার করতে, সেটা হচ্ছে হোল্ড অন। বাংলা কি? ধরে রাখ। তো এই প্লটিং উইন্ডোটাকে সে ধরে রাখবে, মানে সে নষ্ট হইতে দিবে না। ঠিক আছে? সে ধরে জি রাখলো, ধরে রাখার পরে এখন আমাদের কি করতে হবে বলো? আরেকটা কমান্ড নেই, আরেকটা কমান্ড নিয়ে সেটাকে আমরা এখানে দিলাম, সেটা হচ্ছে প্লট ওয়াই কমা দিয়ে মাইনাস ডট বি। মাইনাস ডট বি, মাইনাস মানে হচ্ছে একটা টান, ডট মানে হচ্ছে একটা ডট, আর বি স্ট্যান্ডস ফর হচ্ছে ব্লু। তার মানে আমরা ব্লু ডটেড লাইন দিয়ে আমরা কাকে দেখতে চাই? ওয়াই কে দেখতে চাই। এন্টার দাও। আসো আমরা চেক করি ব্লু ডটেড লাইনে আমাদের ওয়াই আসছে কিনা। দেখো ফুল ব্লক হচ্ছে আমাদের রেড দিয়ে সাইনোসয়েডাল ওয়েভ, ব্লু ডটেড দিয়ে হচ্ছে ওয়াই, ওয়াই মানে হচ্ছে আমাদের কজ ওয়েভ। বুঝতে পারছি? কথা বলো। জি জি স্যার। স্যার। আবার দিলাম হোল্ড অন, কারণ হচ্ছে আমরা ব্লুটাকেও ধরে রাখতে চাই। আরে বানান করছি ভুল। হ্যাঁ, হোল্ড অন। যে ভুল করলে দেখো সাথে সাথে একটা লাল রঙের বাট ইয়ে ইয়ে বলে কি বলে, নোটেশন জানায়, এরর মেসেজ দেয়। এরর মেসেজ পেলে কলজাটা কেমন যেন ছ্যাদ করে ওঠে। বাট এবার হোল্ড অন দিয়ে আমরা কাকে করলাম? আমরা ব্লু ডটেড লাইনটাকে ধরে রাখলাম। এটুকু বুঝতে পারছি? জি কথা স্যার। বলো। এরপর হচ্ছে আমাদের আরেকটা কমান্ড কি? প্লট এক্স কমা ওয়াই, যেটা দিয়ে আমরা কি করতাম? সার্কেল বানাইতাম, তাই না? জি কথা বলো। জি স্যার। ঠিক না? প্লট এক্স কমা ওয়াই, তারপরে ফার্স্ট ইনভার্টেড কমার ভিতরে একটা কোলন অপারেটর দিলাম, পরে একটা কে দিলাম, তাই না? কোলন অপারেটর মানে হচ্ছে পুরো লাইনটা আমরা শুধু ডটেড চাই। কি বললাম? পুরো লাইনটা হবে ডটেড। এবং কে কি স্ট্যান্ডস ফর ব্ল্যাক। ব্ল্যাকের জন্য কি ব্যবহার করা হয়? কে। তার মানে এক্স ওয়াই কে, প্লট এক্স কমা ওয়াই কে আমরা কি কালার দিয়ে দেখতে চাই বলো? ব্ল্যাক দিয়ে দেখতে চাই। আসলে দেখি ব্ল্যাক দিয়ে আসছে কিনা। এই যে দেখো, এটা রেঞ্জটা একটু ছিল আমাদের অনেক ছোট, যেহেতু রেঞ্জটা ছোট ছিল এটা চাইপা আসছে, মানে সাইনোসয়েডাল ওয়েভের তুলনায়। খেয়াল করছো? জি এই যে স্যার। আমাদের এই অংশটার মধ্যে কে আসছে আমাদের বলো, একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, এই ব্ল্যাক ডটের দিয়ে কে আসছে আমাদের? এক্স কমা ওয়াই। বোঝা গেছে? জি কথা বলো। জি স্যার। আচ্ছা, এরপর আমাদের কি? এরপর হচ্ছে লেজেন্ড। লেজেন্ড মানে হচ্ছে আমরা নামকরণ করতে চাই যে কাকে দ্বারা আমরা কি বুঝাইছি। কি বললাম? কাকে দ্বারা কোন মানটাকে আমরা বুঝাইছি। যেমন বলে না যে এটা সাইনোসয়েডাল ওয়েভ, এটা কজ ওয়েভ। এখানে একটা ছোট্ট ভুল আছে, এই জিরোটা হবে না, এই জিরোটা কাইটা দিও। এন্টার দাও। দেখো আমাদের উপরে লেজেন্ড চলে আসবে। এই যে উপরে যে লাল হচ্ছে আমাদের সাইন, ব্লু ডটেড হচ্ছে কজ, আর ফুল ডটেড ব্ল্যাক হচ্ছে আমাদের সার্কেল। বুঝতে পারছি? এই ধরনের গ্রাফ আমাদের রিয়েল লাইফে যত রিসার্চ মিসার্চ হাবিজাবি আছে এইসব জায়গা করতে কাজে লাগে। তো আসলে এই প্লটিং উইন্ডো গুলাই আমাদের বেশি কাজে লাগবে যদি ম্যাটল্যাব নিয়ে লং টার্ম পড়াশোনা করতে চাও। বুঝতে পারছি? কথা বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এখানে দুইটা ছোট ছোট অঙ্ক আছে। এই অঙ্কটা হচ্ছে তোমার এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, বি একটা অঙ্ক, এই দুটো অঙ্ক করবা, এটা ল্যাব রিপোর্টের সাথে জমা দিবা। আর এই কাজগুলা, এখানে যে কমান্ড গুলো আছে সেই কমান্ড গুলো তোমরা কি করবা জানো? প্রত্যেকে নিজের কম্পিউটার, নিজের মোবাইল, মানে নিজের ম্যাটল্যাবে সেটাকে রান করবা। রান করার পরে যেই আউটপুটটা আসে সেটার স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট গুলাকে একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করবা। সেই ওয়ার্ড ফাইলটা পরে আমার কাছে প্রিন্ট আউট করে জমা দিবা। বুঝতে পারছি? কথা বলো। জি স্যার। এটা হচ্ছে আমাদের ল্যাব রিপোর্ট। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ল্যাব রিপোর্টটা নিয়ে আসবা আর খাতা করা শুরু করে দাও। বুঝতে পারছি? যাদের যাদের ইনস্ট্রাকশন, মানে খাতার ব্যাপারগুলা যারা বুঝতে পারছো, নেক্সট ক্লাস থেকে খাতা লেখা শুরু করে দাও, কারণ যত বেশি লিখবা তত বেশি সুবিধা। আমরা আসসালামু সবাই আলাইকুম স্যার। একটা কথা স্যার। বলো প্লিজ। স্যার ক্লাসে কি আমি যদি ভুল না করি স্যার, ক্লাসে বলছিলেন না স্যার যে ল্যাব রিপোর্টে আসলে এরকম কাজে আসে না, তোমরা ওই খাতা বানাও বই দীক্ষা। এইটুক তো করবা, এইটুক তো 3 মিনিটের কাজ ভাই। প্র্যাকটিস করবা যখন জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিবা, দ্যাটস অল। না স্যার ল্যাব ওই যে স্যার এই ল্যাব স্ক্রিনশটটা রিপোর্ট স্যার। বললেন স্যার, ওই হ্যাঁ, যে ওই ম্যাথ গিলা বললেন না যে ল্যাব রিপোর্ট করে নিয়ে আসবা। হ্যাঁ, এটা তো আনবাই। এটা করতে কতক্ষণ লাগবে? কয় মিনিটের মামলা বলো? এটা কি কঠিন কিছু বলো? অন্যান্য ল্যাব আচ্ছা রিপোর্ট করতে অনেক। ঘন্টা, আমার কথা শোনো, স্যার অন্যান্য ল্যাব রিপোর্টের রিপোর্ট মতো করতে ঘন্টার পর ঘন্টা লাগে, এই দুটো অঙ্ক করতে কতক্ষণ লাগবে? মানে স্যার জাস্ট আমরা ওই ম্যাথ দুইটা কইরা নিয়ে আসবো এটাই তো নাকি স্যার? ম্যাথ ওরকম করবা। রিপোর্টের অবজেক্টিভ অবজেক্টিভ এরকম না না কিছু না তো না না, দরকার নেই। এইসব এইসব কাওয়ার ঠ্যাং বগার ঠ্যাং কিচ্ছু লেখা লাগবে না। তোমরা শুধু কথাটা হচ্ছে কোড গুলাকে রান করবা। যেমন একটু খেয়াল করো, ভালো মতো বুঝে নাও, তাহলে খটকা লাগবে না। ধরো এই যে কোডটা রান করলাম, কোডটা রান করলে আউটপুট আসলো না? যে ধরো, স্যার ধরো মনে করো যে আমি যে এই কোড গুলা রান দিছি এবং এগুলোর জন্য এই আউটপুট গুলা পাইছি। শুধু কোড আর আউটপুট কাট করবা পেস্ট করবা, কাট করবা পেস্ট করবা, দ্যাটস অল। বুঝতে জি স্যার। পারছি? ওই প্রথমে আমরা ম্যাটল্যাব চালু করলাম, ম্যাটল্যাবে চালু করার জন্য মাই কম্পিউটার অপশনে গেলাম, ম্যাটল্যাবকে খুঁজে বার করলাম। এসব ফাও কথার কোনো দরকার নাই, এগুলা বেহুদা। জি স্যার তাহলে তো কিছু লেখাই লাগতেছে না, আমরা শুধু ওই ছবিগুলো ওয়ার্ডে নিয়ে প্রিন্ট আউট করে দিয়ে দিলাম এরকম কিছু। হ্যাঁ, ব্যাপারটা মোটামুটি তাই। তবে আল্লাহর রাস্তায় এটার জন্য মানে
এক বন্ধু করবে 5 বন্ধু তার সুবিধা নিবে, এমন কাজটা করো না। কারণ কোনো কারণে আমি ল্যাবের মানে না জমা দেওয়া ভালো ভাই, আমার কথাটা একটু বুঝো। মানে জি স্যার। তুমি যদি না করো তাহলে একটা ভালো কথা, যে আমি করি নাই মানে আমি মার্ক 0 পাইলাম। কিন্তু আমি একটা কাজ করতে গিয়ে করলাম চুরি, 3 বন্ধু মিলে একটা করে চুরি করে খাইলাম ধরা, এটা তো একটা ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। আর তোমরা তো এখন বড় হইছো, তাই না? যেহেতু জি বড় স্যার জি হইছো, সেহেতু এই ধরনের সিলি সিলি কাজ আল্লাহর রাস্তায় করো না। তোমরা এই কাজগুলো, আর সত্যি কথা বলতে এই কোর্সটা তো তোমরা ভালো করতে চাও, ম্যাটল্যাবটা তো শিখতে চাও, তাই না? জি যদি স্যার ম্যাথটা শিখতে চাও, কোর্সে ভালো করতে চাও, নিজেরা প্র্যাকটিস করবাই। তো যখন প্র্যাকটিস করবা এই জিনিসগুলো থেকে ডকুমেন্ট গুলো তোমরা সাথে সাথে তৈরি করে ফেলবা। এখন কাজ করবা, এখনই তৈরি করে ফেলবা, মানে দুইবার দুইটা না, যখন প্র্যাকটিস করবা তখনই ডকুমেন্ট রেডি হয়ে যাবে। বুঝতে পারছি? জি কথা স্যার বলো। ঠিক আছে, পারা যাবে স্যার না? ল্যাব রিপোর্টটা স্যার বুঝলাম না স্যার, মানে স্যার কোড গুলো রান করবো স্যার, ওটা স্ক্রিনশট নেবো। হ্যাঁ আবার এই যে, যেটা ম্যাথের কথা বললেন স্যার, হ্যাঁ তো ম্যাথ ম্যাথ, বলতে ম্যাথ আবার খেয়াল করো, ম্যাথ দেয়া আছে হচ্ছে তোমার ল্যাব রিপোর্টের শেষে। ল্যাব রিপোর্টের শেষে দুইটা ম্যাথ দেয়া আছে, ম্যাথ ল্যাব দিয়ে দুটো অঙ্ক করতে বলছে। ঠিক আছে, বুঝতে পারছো কথা? জি এইটা তার মানে দুইটা ম্যাথ করে স্যার ওটার রেজাল্টটা স্ক্রিনশট নিয়ে যাবো। না, ম্যাথটা যে তুমি করছো, ম্যাথের জন্য কি কি কোড লিখছো সেগুলো ম্যাথ ল্যাবে ধারাবাহিক ভাবে লিখবা, পরে সেটার আউটপুট সহ স্ক্রিনশট আমাকে দেখাবা। জি স্যার কেউ কি আনক্লিয়ার আছো এখনো? কথা বলো। না স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে যে কমান্ড গুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা। এগুলার ইনপুট আউটপুট মানে কি কমান্ড দিছো এবং আউটপুট কি পাইছো সেটার স্ক্রিনশট তুলে একটা ল্যাব রিপোর্ট তৈরি করবা, এবং দুটো অঙ্ক এটার সাথে থাকবে। বুঝতে পারছি? ল্যাব রিপোর্টটা কি স্যার নেক্সট ফ্রাইডেতে হ্যাঁ দেখাবো না ইনশাল্লাহ, সোমবারে? ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে নিয়ে আসবো সবাই। ঠিক আছে, ঠিক আছে স্যার। জি ঠিক স্যার আছে, আই হোপ আমরা ঘটনা টটনা বুঝতে পারছি, ক্লাসের ঘটনা টটনা বুঝতে পারছি। আর জি রেকর্ডিং যার কাছে হয়েছে আর কি, কার কাছে রেকর্ডিং হয়েছে? আমার কাছে। জি স্যার, রেকর্ডিংটা আপনি করছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং গুলো তোমাদের ক্লাসে দিয়ে দিব। আজকেই দিয়ে দিন স্যার। যারা যারা বোঝো নাই তারা একটু নিজ দায়িত্বে বুঝে নিও, আর যদি সমস্যা থাকে পরে ক্লাসে আমরা কথা বলবো। ঠিক আছে, ওকে স্যার স্যার ঠিক আছে, কেউ কিছু বলবা? স্যার আমি স্যার অনেক স্যার, তো আমাদের এখানে গুগল ক্লাস কোড ক্রিয়েট করা হয় না স্যার, তো এখন কোনো কিছুই পাচ্ছি না স্যার। আচ্ছা, আমি এইটার কথাটা তোমাদের সিআর এর সাথে একটু বলছি, আমি মানে সবার সাথে এই কথাগুলো শেয়ার করতে চাচ্ছি না। ঠিক আছে, আমি সিআর এর সাথে একটু কথা বলে নিব, বা সিআর কে আরেকটু ক্লিয়ার করে বলে দিব যদিও না বুঝে থাকে। আর তোমাদের যে ইয়েটা আছে, মানে হোয়াটসঅ্যাপে যে, আমি হোয়াটসঅ্যাপে সিআর কে দিয়ে দিব, তোমরা এটা ক্লাসরুমে রেকর্ড পাবা, এটা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, আর ঘটনাটা আরেকটু সিআর কে আমি বুঝাই বলবো, আই হোপ ও তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবে। বোঝা গেছে মিরাজ? জি জি স্যার। স্যার ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ক্লাসে দেখা হবে। সালাম আলাইকুম। ও আরেকটা কথা, ক্লাসে, আমাদের ক্লাসের সময়টা কম, বাট ক্লাসে তোমরা সবাই এসে আমাকে এগুলো প্র্যাকটিস করে করে দেখাবা, তোমরা যেগুলো পারতেছো। ঠিক আছে, আর ঠিক স্যার আছে, প্রেজেন্ট নেবেন না স্যার অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে দিব, চিন্তা করো না, এটা মানে কে আছে কে নাই এটা ঝামেলা হবে এই মুহূর্তে। ঠিক আছে, সবাইকে এই স্যার ধন্যবাদ। এই টাইমে অন্য ক্লাস আছে স্যার। হ্যাঁ, বুঝি নাই। ওই স্যার অনেকেরই এই একই টাইমে একাধিক ক্লাস আছে, তো ওই জন্য সমস্যা হবে স্যার। প্রেজেন্টটা স্যার দিয়ে দিন সবারই। এটা আমার বিবেচনা, আমি বুঝবো ভাই, এটা তোমাকে পরামর্শ না জি দিলে স্যার, আমার কিন্তু চলবে। মানে একটু বিবেচনা করেন স্যার এই ঠিক এই আছে, থ্যাংক দিকটা ইউ, স্যার। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আসসালাম।